গেলেছি আনি। আজ চলে গেলাম দার্জিলিংয়ে স্নোফল দেখতে। কে হারিয়েছে একটু কও। ওই যে তোমার তো হেভি গ্লাস দিচ্ছে। আমি গেলেছি দেখো তাকাও একটু ভালো সুন্দর করে। আমি গেলেছি আনি। হে এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকালে উঠেই কিন্তু আজকে গেটটা খুলছি আর তখনই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। কেন দেখবে? দেখো সকালবেলায় উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরকম মেঘলা ওয়েদার সকালবেলায় বেশ প্রিয় মানুষটি পাশে থাকলে দারুণ লাগে। তো চলো ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি। ভিডিওটার এন্ড অবধি তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো। আসলে ঘুম ভেঙেছে ওই 6টা পৌনে 6টার দিকে। তারপরে উঠেছি একটুখানি ফ্রেশ হওয়ার জন্য। তো সকালে উঠেই আমি স্নানটা করে নিলাম। স্নান করে এসে যে আমি বাইরে বেরাবো তার হয়ে ওঠেনি। আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো, সেই কাল বিকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আগের ভিডিওতে দেখেই ছিল প্রচণ্ড করে মেঘ করেছিল। তো তারপর থেকে বৃষ্টি হচ্ছে, এখনও অবধি থামেনি। আর আমি ফোনেও ওয়েদার চেক করলাম, দেখালো যে বৃষ্টিটা থামতে পারে সন্ধ্যার দিকে, ওই 7টা সাড়ে 7টার দিকে। আর আজকের দিনটা একদম ম্যানতা ম্যানতা, মানে এরকম নেতিয়ে পড়া দিন আমার একদমই ভালো লাগে না, তোমরা তো জানোই। তো দেখো এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার বর আর বাবু আজকে ডিউটিতেই বেরাতে পারিনি। আর বেশ ভালোই লাগছিল, একটা দিন ও বাড়িতে আছে। সেরকমভাবে তো ও বাড়িতেও থাকে না, আর বাড়িতে থাকলে গেম খেলে, সেভাবে আমার সাথে সময় কাটায় না। তো আজকে একটু কাটালো, বেশ ভালো লাগলো আমার দিনটা। তো দেখো এখন আমি ওই 9টা 10-15 বাজে এখন ঘর থেকে বেরাচ্ছি। ওই যে স্নান করে এসেছি আর ড্রেস চেঞ্জ করে আর বেরাইনি। আসলে বাবুও ঘুম থেকে ওঠেনি, আর বাবু ঘুম থেকে ওঠেনি, বাবুকে চা দেওয়ার মানে ঘুম থেকে না উঠলে চা দেবো কী করে বলো। তো একবার ফোন করেছিলাম, বাবু বলল বৃষ্টি হচ্ছে এখন চা দেওয়া লাগবে না, পরে ঠিক চেয়ে নেবে। তো 9টা বেজে গেছে, 9টা 10, তো বাবু এখনও চায়নি। তো আমি ভাবলাম যে যাই, বাবু মনে হয় ঘুম থেকে ওঠেনি, আমি গিয়ে চাটা করে দিই তাহলেই উঠবে। তো তাই কালকের যে দুধটা ফ্রিজে রাখা ছিল সেটা নিয়ে গিয়েই আমি চাটা করে ফেললাম। আসলে আজকে যা বৃষ্টি হয়েছে দুধ আর আনতে যেতে পারিনি, কালকের ভাগ্যিস দুধটা ছিল। তো সেই দুধ দিয়েই চা করলাম, বাবুকে ওদিকে চা করে দিয়ে এসেছি, বাবু খাচ্ছে আর আমি আমারটা আমার ঘরে নিয়ে চলে এসেছি। আর চা করতে যখন গেছি তখন তো বৃষ্টি হচ্ছিল না, বাট যখন চলে আসতে গেছি দরজার দিকে এসেছি অমনি দেখি জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো কোনোভাবে মাথার ওপর কিছু একটা দিয়ে এক দৌড়ে চলে এসেছি আমার ঘরে। আর যখন চাটা করে দিয়ে এলাম তখনও কিন্তু বাবু ওঠেনি। আমি চাটা দিয়ে ডেকে দিয়ে এলাম, বাবু বলল হ্যাঁ ঠিক আছে এখন উঠে যাচ্ছি। আর আমার চাটা নিয়ে আমি ওই চলে এসেছি। তো বাবুই এখনও ওঠেনি, জানি না বাবুর ছেলেটা কখন উঠবে। আর ওর তো এমনিই ঘুম, মানে কি বলতো সেরকম যে বেশি ওরকম না, বাট কাজ না থাকলে ও একটু ঘুমায়। তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো দেখতেই পাচ্ছ। আর আমি স্টিকার লাগিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে না পারো। আর এখন দেখো আমি কতটা রোগা হয়ে গেছি। আমি চা খাচ্ছিলাম কফি মগটাতে, আর আমার হাত দিয়ে বাজুটা পড়ে যাচ্ছে, তাই আবার তুলছি। আমি এত মোটা কি বলবো তোমাদের, মানে শুধু পড়ে যায় হাত থেকে। তবে যাই বলো, অন্যদিন বৃষ্টি হলে আমার মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করে। তবে আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কেউই ডিউটিতে যেতে পারেনি, সবাই বাড়িতে আছে, এই কারণে আমার আর আজকে ভয় করছে না। মনে মোটামুটি ঠিক আছে। তবে মনের মধ্যে ছোটোবেলা থেকে যে অন্যরকম একটা ভয়, সেটা তো রয়েইছে। তবে সেটা আর তোমাদের সাথে বললাম না। তো দেখো এখন এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হলো যে যাই একটু দরজার ধারে দাঁড়িয়ে খাই চাটা আর একটুখানি ভিডিও শ্যুট করে নিই। বেশ একটা অন্যরকম ফিলিংস বলতে পারো। আর তোমরা জানো এখনও অবধি আমার কোনো কাজ হয়নি, জাস্ট স্নানটাই করেছি আমি। এখন ঘর ঝাড়ু দেবো। আর বাসনটা 2-3টে যে বাসন হবে এখন, সেগুলো যে কখন মাজবো আমি সেটাই জানি না। তো দেখো বললামই তো কিছু করিনি, সকাল থেকে বসেই ছিলাম। আর আজকে না এরকম একটা মানে ব্যাপার, ফোনও দেখতে ইচ্ছা করছে না, শুয়ে আছি শুধু মনে হচ্ছে কি যে কখন বৃষ্টিটা কমবে আর আমি একটু বাইরে যাব। ওই যে অনেকটা রাত্রিবেলায় সেই 10টার সময় শুয়ে পড়ি, ফোন দেখতে দেখতে হয়তো 11টা বেজে যায় ঘুমোতে। তারপর ওই যে ঘুমোই আর 6টা পৌনে 6টার দিকে ঘুম ভাঙে। তারপর না আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কখন বাইরে যাব, যে হাতের কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে তারপর আবার কখন ঘরে ঢুকবো।
কেননা বাইরের কাজগুলো করে এসেই তো আমার নিজের কাজগুলো করতে হবে, তাই না বলো? স্নান করা, তারপর পুজো দেওয়া, নিজেকে রেডি করা, এগুলো তো নিজের কাজই। তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়, মানে শেয়ার করি আমি। তো সেগুলো আবার এডিট করতে হয়, সেটাকে আবার এক্সপোর্ট করে আবার আপলোড করতে হয়, থাম্বনেল বানাতে হয়, অনেক কাজ থাকে। আপলোড না হয় আপলোডে বসিয়ে দিলাম, তারপরে আর ফোনটাকে টাচ করি না। তো ওই অবধি তো কাজ থাকে বলো, আপলোড করা অবধি। তো দেখো ঘর ঝাড়ু দিয়ে আমি কিন্তু একটু টাইম বসেছিলাম, তারপরে বর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বলল যে আগের দিন যে চিনি দিয়ে পরোটাটা করেছিলে ঘি দিয়ে 3 কোনা, ওই পরোটা করো, খেতে ইচ্ছা করছে, বৃষ্টির ওয়েদারে বেশ ভালো লাগবে। তাই 6-7টা করেছি, তো ও খেয়েছে, বাবু খেলো, আর আমার জন্য 2টো নিয়ে এলাম। আর তারপরে দেখো এই ভিডিওটা আমার বর আমাকে করে দিয়েছে। আমার ভ্লগ ভিডিওর জন্য এই ফার্স্ট মনে হয় ও নিজের থেকে আমাকে একটা সুন্দর ভিডিও করে দিয়েছে, বলতে পারো আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভাবতে পারিনি যে আমার মন খারাপ, তাই ও আমাকে ভিডিও করে দিয়ে খুশি করবে বলে এই অবধি গিয়ে ভিডিও করে নিয়ে এলো। দেখো পাহাড়ের গায়ে কীরকম একটা মানে ধোয়া ধোয়া টাইপের হয়েছে না, মানে কুয়াশা টাইপের, বলতে পারছি না আমি ঠিকভাবে। ফার্স্টে এই রাস্তার নিচে রয়েছে যে চাষের জমিগুলো হয়, সেগুলোই লাঙল দিয়েছে। আর তারপরেই রয়েছে ছোটোপালা গাছপালা, আর তারপরেই কিন্তু পাহাড়, আর তার উপরে কুয়াশা, বেশ একটা অন্য রকম, তাই না? না তোমার 2 হাত আবার না না, আমার একই হাতি। তাহলে কমানে তো তোমার পারবে তো না। 2 হাত বলে না 2 হাত 2 হাত কথা বলে না, কথা বলাই তুমি হারাবে বলে এই করতেছো। তারপর দেখো ও আমাকে হাসানোর জন্য কতই না কী করছে, বলছে নাও পাঞ্জা লড়ো। আসলে আমার ঠাকুমার শরীরটা খুব খারাপ, তাই একটু মন খারাপ ছিল। তো তারপর প্রথমে তো ও আমার জন্য ভিডিও করে আনলো, তারপর আবার বসেছিলাম, তো আমাকে পাঞ্জা লড়ছিল। তো দেখো তোমরাই দেখবে লাস্ট অবধি কে জিতলো আর কে হারলো। তো জানি না, ও হয়তো বল কম দিচ্ছিল, সেই জন্যই আমি পেরেছি, না হলে আমার মতো নড়বড়ে শরীর নিয়ে ওর সাথে পারবো, আমার অতটা শক্তি নেই, কি বলবো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে কে জিতলো আর কে হারলো। আমি হারিয়েছি, আর আমার একটু কম। তুমি কে হারিয়েছে একটু কম। ওই যে তোমার তো হেভি গ্লাস দিচ্ছে, আমি গেলেছি দেখো তাকাও একটু ভালো সুন্দর করে। আমি গেলেছি আমি দেখতেই তো পেরে আমাদের কাণ্ড, আমরা দুইজন একসাথে থাকলে এরকমই করি, আবার হুট করে রাগারাগি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আবার 2 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। তো প্রত্যেক রিলেশনশিপেই ওরকম হয়, সেরকমভাবে আমাদের রিলেশনশিপেও হয়। তো দেখো তারপরে একটু খুনসুটি করে আমি চলে এলাম দুপুরের খাবার রেডি করতে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে বলতে পারো, তো এখন ভাবলাম যে খিচুড়ি রান্না করব। আসলে ভাবিনি, বাবু বললো যে আজকে খিচুড়ি রান্না করো ফুলকপি আর আলু দিয়ে। তো আমিও ভাবলাম বৃষ্টির ওয়েদার বেশ ভালো লাগবে, আর সাথে একটা ডিমের অমলেট হলে বেশ চলে যাবে। তো দেখো আমি ওই চালটা আর হচ্ছে মুগ ডালটা ধুয়ে নিয়েছি, এবার ওটাকেই ভাজবো। আর আমি আজকে না একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম, বাট টেস্টটা দারুণ হয়েছে, একটুখানি লবণ বেশি হয়ে গেছে, তবে খেতে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। আর একটুখানি লেবু দিলে, সরি, একটুখানি লেবু দিয়ে দিলে না সেই লবণটা আর বোঝা যাচ্ছে না। তো আমি তো বেশ ভালো খেয়েছি। আর মানে কি বলবো, বাবু আমাকে রাগানোর জন্য পরে বলছিল যে ভালো হয়নি ভালো হয়নি, বাট বাবুও ভালো খেয়েছে আর আমার বড়ও ভালো খেয়েছে। হ্যাঁ একটু লবণ বেশি হয়ে গেছিলো, তবে মন্দিরের যে প্রসাদগুলো দেয় না, ঠিক ওরকম টাইপের হয়েছিল খেতে। ফুলকপি আলু আর যদি কিছু সবজি বেশি থাকতো, মানে ধরো কুমড়ো বা ওই ধরনের জিনিস, তো ওগুলোও দিতাম। তবে ফুলকপি আর আলু ছিল ওইটাই, সেই জন্য ওই 2টো জিনিসই দিয়েছি। তো দেখো এখনও বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো এইটুকু আর ধরার মতো না। তো বাইরে বৃষ্টি চলতে থাকুক এরকমভাবে, আর কি বলবো বলো, আমার কথাই তো আর বৃষ্টি থেমে যাবে না। আর এদিকে আমার রান্না বান্না আরও বাইরের যেসব কাজবাজ থাকে বাড়ির, সেইগুলোই করব। তো দুধও নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি বললে ভুল হবে, যে পাশের বাড়ির বাচ্চা ছেলেটা, মানে যে আন্টির থেকে আনা হয় সেই আন্টির ছেলেটাই দিয়ে গেছে। আর আমাদের গ্যাসটা কিন্তু প্রথমে এইখানে ছিল, কাল রাতে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালে চা করতে এসে দেখি ঠিক ওইখানটা থেকে উপরের ছাদ থেকে বৃষ্টির জল বয়ে বয়ে মানে এইদিকে পড়ছে, আর গ্যাসের উপরটায় কি অবস্থা। ভাগ্যিস মানে গ্যাসের উপরে একটা থালা রাখা ছিল, হয়তো আমি ভুল করেই রেখেছিলাম, তো সেই কারণে কোনো সমস্যা হয়নি। তো গ্যাসটা এই সাইডে করে নিয়েছি, মানে টেবিলটা সরিয়ে দিয়েছি। আর আগের দিন তো মশলার কৌটো আর যাবতীয় যা ছিল এই সাইডটা করে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে।
তো দেখো আমি এগুলো ফ্রাই করে নিয়েছি, আর আলু আর ফুলকপিটা আমি কিন্তু আলাদা করে ফ্রাই করে নিয়েছি। তো এখন ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে প্রেশার কুকারে একটুখানি জল দিয়ে মানে পরিমাণ মতো, তো তারপরে আমি ওটাকে প্রেশার কুকারটা লাগিয়ে তারপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এখন বাসন মাজতে হবে, তারপরে নিজেকে ফ্রেশ হতে হবে, বোতলে জল ভরতে হবে, উঠোন ঝাড়ু দিতে হবে, অনেক কাজ রয়েছে কি বলবো। তো চলো সেগুলো আমি করে নিই। তার ফার্স্টে আগে আমি দুধের ওটা ঢেকে রাখলাম, একটু পরেই দুধটা জাল দেবো। এবার চলো কাজগুলো করে নিই। বাইরে সব কাজবাজ করে মানে হাফ করে এসেছি, আর এদিকে দেখি সিটি পড়ে গেছে। তো এবার আমার সম্বরাটা দিয়ে দিতে হবে, যেহেতু আমি প্রথম সম্বরায় তো করছি না, 2 সম্বরায় করছি। বললাম যে মন্দিরের মতো টেস্ট এসেছে, মন্দিরের যে প্রসাদগুলো হয় না ঠিক ওই রকম, তবে প্রসাদের সাথে তুলনা দিতে নেই কোনো খাবারের, তবু আমি দিচ্ছি, মানে ভুল করে বলে ফেলেছি, বাট সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল। তো আমি এখন সম্বরাটা দিয়ে নেব, ওই 5 ফোড়ন আর 2-3টে তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো 2টো, ব্যাস। কেননা আমি বেশি শুকনো লঙ্কা দেবো না ফোড়নে, আমি ওই যে প্রেশার কুকারে দেওয়ার সময় আমি লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। তো তেলও অল্পই দেবো, কেননা ফ্রাই করে নিয়েছি যেহেতু আমি ফুলকপিগুলো, তারপরে চাল আর ডালটাও ভেজে নিয়েছিলাম। তো সেই কারণে আমার এইখানে কিন্তু তেল একদমই কম লাগবে। আর সত্যি বলছি বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল। তবে আমাকে রাগানোর জন্য বাবু আমাকে একটুখানি পেছনে লাগছিল আজকে, যে একটুখানি নুন বেশি হয়ে গেছে, এই হয়েছে তাই হয়েছে, আর মিটমিট করে হাসছিল। তবে এই সব জিনিসও মাঝে মাঝে ভালো লাগে। কি বলো তো, বিয়ের আগে আমি কখনো রান্না করিনি। মনে আছে একদিন মা খুব অসুস্থ ছিল, পান্তা ভাত ছিল রাতের, যেহেতু মা অসুস্থ ছিল। তো সকালবেলায় স্কুলে যাব, টিউশন থেকে এসেছি, তো মা বললো আজকে একটু ডিমটা ভেজে পান্তা ভাত দিয়ে ভাত খেয়ে চলে যা। আমরা যেহেতু মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তো সে কারণে পান্তা ভাত বলতে কোনো লজ্জা নেই। পান্তা ভাত কিন্তু বড়লোকরা চেয়েও পায় না, পান্তা ভাতে কিন্তু দারুণ টেস্ট। তো যাই হোক, যা বলছিলাম, তো সেদিন আমাকে মা বলেছিল একটুখানি ডিম ভেজে খেয়ে যা পান্তা ভাতের সাথে। তো আমার সেইটুকু সাধ্য ছিল না যে আমি গ্যাস অন করে ডিম ভেজে পান্তা ভাত দিয়ে খেয়ে যাব। তো তারপর আমি বোন ছিল, বোনকে আমি বলছিলাম যে বোন তুই তো মা যখন রান্না করে দেখিস মাঝে সাঝে, তো তুই একটু গ্যাসটা ধরিয়ে দে। তো ও আমাকে গ্যাস ধরিয়ে দিল, ডিম ভাজতে গেছি, মানে তেলটা দিয়ে সাথে সাথে ডিম দিয়ে দিয়েছিলাম, আর দেখি ডিমটা মানে ছড়িয়েও পড়ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, তার মধ্যে তারপর রাগের জন্য জল ঢেলে দিয়ে চলে গেছিলাম। তো আমাকে পিসি অনেকবার বলতো একটুখানি গ্যাস ধরানো শেখ, একটুখানি রান্না শেখ, তবে আমার বাবা কোনোদিনও ওইগুলো রান্না করতে দিত না, যেতে দিত না, তাই আমিও ওগুলো আর করতাম না। তো এখন খুব মনে মনে হয় যে একটু আপন মানুষগুলোকে রান্না করে খাওয়াবো। যখন আমি কলকাতায় যাব এবার ভাবছি, যখন সবাই একসাথে থাকবে, তো তখন আমি একটুখানি মামনি, তারপর আমার মা বাবা ভাই বোন সবাইকে একটু রান্না করে খাওয়াবো নিজের হাতে। হ্যাঁ, বিয়ের পরে আমি খাইয়েছি একবার আমার শ্বশুরবাড়িতে, আমার মা বাবা সবাই এসেছিলো, না বাবা আসেনি, মা ভাই বোন এসেছিলো, তো ওদেরকে রান্না করে খাইয়েছিলাম। ইচ্ছা আছে বাবাকে একবার রান্না করে খাওয়াবো, খুব ইচ্ছে করে, বিয়ের আগে তো কখনো খাওয়াইনি, তো এখন খুব ইচ্ছে করে। তবে ইচ্ছা থাকলেও উপায় নেই, আমি এইখানে থাকি, যখন হয়তো আমি যাই তখন বাবা হয়তো থাকে না, আবার বাবা থাকলে আমি এইখানে থাকি। তো এর আগে 2-3বার ওরকম হয়েছে যে বাবা আছে, তবুও আমি বাবার বাড়িতে গেলে মা রান্না করতে দেয় না। ওই টুকিটাকি ভাই বোনের সাথে খেলা করি, মজা করি, ওই মায়ের হাতে হাতে যদি কিছু করে দিত তাই, তবে রান্নার কাছে কখনো মা বসায় না। তো এবার ভাবছি আমি একটুখানি স্পেশাল কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো। হ্যাঁ, শুধু বাবার বাড়ির সবাইকে না, শ্বশুর বাড়ির সবাইকেও একটা জায়গায় বসিয়ে খাওয়াবো। যাই হোক, মনের তো অনেকগুলো কথাই শেয়ার করলাম। তো এর মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছিলো সেটাও দেখলে। তারপর খেয়ে আমি কিন্তু জামা কাপড় ধুয়েও চলে এসেছি, এখন একটু বেডটা ক্লিন করছি, কেননা বরকে একটা জিনিস আনতে পাঠিয়েছি বললে ভুল হবে, ওকে আমি বললাম আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, তো ও সেটা আনতে গেছে। আসলে বলবো না আমার বরের কাছে আমি যা কিছু চাই তাই দিয়ে দেয়, তবে যা ওর সাধ্যের মধ্যে থাকে সেটা আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করে। আমার অত ইয়েও নেই যে আমার এই লাগবে তাই লাগবে, আমি সামান্যই জেদ করি, সামান্য জিনিসটা পেয়ে যাই। তো দেখো, ওকে আমি বলেছিলাম আমার একটু থামস আপ খেতে ইচ্ছা করছে, তো এইখানে পেপসি পেয়েছে, তো পেপসিটাই নিয়ে এসেছে।
ভাবলাম ও বাড়িতে ফেরার আগে আমি বেডটা ক্লিন করব, কেননা ও আজকে বাড়িতে আছে, বেড থেকে আর নামবে না, কোথাও তো যায় না, আর সারাক্ষণ বেডটার ওপরেই থাকে আর এলোমেলোভাবে রয়েছে। ভেবেছি একটু পরিষ্কার করব, তো ও আবার সাথে সাথেই দেখি চলে এসেছে। তো এখন ওর সাথে কি একটা বিষয় নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম আর কথা বলছিলাম, তার মধ্যে চানাচুরটাও ঢেলে নিচ্ছিলাম এই কৌটায়। আসলে চানাচুরের সাথে পেপসি খেতে দারুণ লাগে, আগে আমি খেতাম না। রাজস্থানে আসার প্রথম প্রথম যাদের বাড়িতেই যাবে না কেন, থামস আপ আর হচ্ছে এই যে চানাচুর দেবে, বিস্কিট দেবে থামস আপের সাথে খাওয়ার জন্য। তো আমি খেতাম না এখানকার থামস আপ, তারপরে পেপসিগুলো ভালো না খেতে, কেমন একটা। তবে এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, খেতে পারি। তো আমি প্রথম প্রথম খেতাম না, তবে ওই যে বললাম এখন অভ্যাস হয়ে গেছে, ইদানিং দেখছি একটু ভালোই লাগছে, তো তাই ওকে আনতে বললাম। তো এখন দুজনে মিলে খেয়ে নেব, কেননা বাবু খিচুড়িটা খেয়ে আবার চলে গেছে। হ্যাঁ, বাবুর ডিউটি নেই, তবে বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছে না। মামুনিও এইখানে নেই, সে কারণে কতক্ষণ আর আমাদের সাথে সময় কাটাবে বলো, তাই বলল আমি একটু ঘুরে আসি। তো বাবু বেরিয়েছে, তো ও বলল যে এখন আমরা খাই, বাবা এলে বাবাকে কিন্তু মনে করে দিও। আর আমি এমনই জিনিস, বাড়িতে একটা ছোট্ট কিছু এলেও বাড়ির সবাইকে দিয়ে খেতে ভালোবাসি, তার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে। তো তাই দেখবে একটা ছোট্ট জিনিসও, একটা বিস্কিটও যদি 4 ভাগ করে বাড়ির 4 জনে খাও বা 5 জনে খাও না, তো তাতেও বেশ আনন্দ লাগে, বেশ ভালো লাগে। তো তাই আমি প্রত্যেককে দিয়ে খাওয়ার চেষ্টা করি, তবুও কেন জানি না সবাই আমার দোষটাই বের করে। তো যাই হোক, দেখো বর আর আমি খাচ্ছিলাম আর এখানে একটুখানি হাসাহাসি করছিলাম আমাদের বিয়ের আগেকার কথাবার্তা বলে। ওই যে বললাম আজকের দিনটা আমার বর শুধু আমাকেই সময় দিয়েছে, বেশ ভালো কেটেছে দিনটা। হ্যাঁ, হয়তো ঘুরতে যায়নি অন্যদের মতো, তবে বাড়িতে বসেও কিন্তু ভালো সময় কাটানো যায়। তো যাই হোক, তখন তো সময় কাটিয়েছি, আর এখন হয়েছে চিকেন, যেটা আর আমি দেখালাম না, কেননা আমার প্রায় ব্লগেই তোমরা দেখো চিকেন চিকেন চিকেন। তো এখন দেখো, এখন আমরা ডিনার করব। তো আমি ঘরে যাচ্ছিলাম, আমার ঘরে বাইরে এই পোকাগুলো উঠছে, এতটা পরিমাণ পোকা উঠছে কি বলবো, এই পোকার নাম আমার মনে পড়ছে না, বাট বৃষ্টি হলে বেরায় এই পোকাগুলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আর একটু শেয়ার করো প্লিজ।